আজকে আপনাদেরকে দেখাবো মজাদার ঝাল ঝাল 3টি ভর্তা। এই যে এটা হচ্ছে ডাঁটা শাক। আমি ডাঁটা শাকের শুধু নরম নরম কচি পাতাগুলো নিয়েছি। আপনারা চাইলে যেগুলো শুধু ডাঁটা শাক ওইটা দিয়েও আপনারা করতে পারেন। তারপরে শাকগুলো ভালো করে ধুয়ে চুলায় বসায় দিলাম, সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। শাকগুলো সিদ্ধ হলে এগুলোকে এখন তেলে ভেজে নিব। তেলে ভেজে একদম শুকনা শুকনা করে ফেলবো, তাহলে ভর্তাটা খেতে খুব মজা লাগবে। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু ভর্তা শাকগুলো সবুজ, এজন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু শুকনা মরিচও দিতে পারেন। একদম সুন্দর করে শুকনা শুকনা করে যখন ভাজা হয়ে যাবে, তখন এটাকে শিলনোড়ায় বেটে নিই। এখন আরেকটা কড়াইতে বসিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এইখানে আমি দিয়ে দিব, এটা হচ্ছে মুরগির মাংস। আমি এখানে 2 পিস ফার্মের মুরগি নিয়েছি, ফার্মের মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে তেলে ছেড়ে দিলাম। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, শুধু কালার আসার জন্য সামান্য হলুদ দিয়েছি। এগুলো দিয়ে তারপরে এখানে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আপনারা চাইলে এখানে আদাও অ্যাড করতে পারেন। আমার আদা ডিপে ছিল, সেজন্য আর আমি এখানে অ্যাড করি নাই। আপনারা এটা আদাও দিতে পারেন। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব, একদম সুন্দর। যখন লাল লাল হয়ে যাবে মুরগির মাংসগুলো, তখন এটাকে নামাবো। এই যে এখন আমি যে ডাঁটা শাকগুলো তেলে ভেজেছিলাম, এগুলো এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি। বেশি বাটতে হয় না, শাকগুলো কিন্তু যেহেতু আমার নরম ছিল, সিদ্ধ করেছি, তেলে ভেজেছি, একটা বাটা দিলেই সুন্দর মিহিন হয়ে যাবে। আমার ডাঁটা শাকের ভর্তাটা হয়ে গিয়েছে। মাংসটা ওইদিকে খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব মাংসটা লাল লাল হয়ে গেছে, তখন এগুলোকে নামিয়ে নিব। মাংস পেঁয়াজ খুব সুন্দর কালার চলে আসছে। এগুলোকে এখন নামিয়ে আমি এখানে দিয়ে দিব ওই যে আমি কেটে রেখেছিলাম আলু। এই আলুগুলোকে এখন ভেজে নিব ওই তেলে। আপনারা এখানে তেল বেশি কম দিতে পারেন। আমি আবার একসাথে একটু বেশি তেল দেই, তাহলে এই আলুর ভিতরে কি হবে, মাংসর গ্রানটা ঢুকে যাবে। এটা কিন্তু অন্যরকম স্বাদ। আর অল্প অল্প করে তেল দিলে একটার গ্রান আরেকটার ভিতর ঢুকতে পারে না, তাহলে আলুটার সাথেও আমার মাংসর গ্রানটা লেগে যাবে। আলুটা সুন্দর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আলুগুলোকেও নামিয়ে নিব। সুন্দর এক সাইড ভাজা হলে আরেকটা সাইড আমি উল্টিয়ে দিব, দিয়ে একদম লাল লাল করে ভাজা হলে তখন এই ভর্তাটার গ্রান খুব সুন্দর আসে, ভর্তাটার কালারও খুব সুন্দর আসে। এই যে এখন ভাজা হয়ে গিয়েছে, এখন এই সবগুলো একসাথে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই ভর্তাটা হাত দিয়েও করতে পারেন, যেহেতু এটা মুরগির মাংস, হাত দিয়ে করলে ভর্তাটা বেশি মজা হয়। তাই আমি ভাবলাম যে এখানে যখন আমি শিলনোড়া বিছিয়ে রেখেছি, বেটেই ফেলি। এইখানেও একটা বাটা দিয়েছি, কি সুন্দর হয়েছে মাংসটা, আলুর সাথে মিলে একদম একসাথে মিলে গেছে। তারপরেও আমি এখানে আবার সামান্য লবণ দিয়ে সবগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছে হয়, গোল গোল শেপ, লম্বা লম্বা শেপ দিয়ে আপনাদের প্রয়োজন মতন আপনারা সাইজ করে নেবেন। আমি এখানে 4 পিস করেছি।